আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি এখন রান্না করব গরুর মাংস ভুনা। এভাবে যদি তোমরা রান্না করো সবার প্রশংসা অবশ্যই কুড়াবে। আমি এখন রান্না শুরু করছি। প্রথমত আমি তেল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তোমাদের যার যতটুকু সেই পরিমাণ অনুযায়ী তোমরা রান্না করবে। প্রথমে আমি দারচিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই গরুর মাংসতে একটু বেশি করে দারচিনি দেওয়ার চেষ্টা করবে, গুঁড়া হোক আস্ত হোক, তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসে। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যার যতটুকু মাংস সেই পরিমাণ অনুযায়ী দেবে, দিয়ে রান্না করে নেবে। আমি এখন এটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো। আমার পেঁয়াজ আর দারচিনিটা একটু ব্রাউন কালার হয়ে আসছে। আমি এই যে এখন আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেবে 2 মিনিটের জন্য। আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসছে। আমি এখন পেঁয়াজ রসুন আদাটা আমি এখন শুকনো মরিচগুলো গুঁড়োগুলো দিয়ে দেবে। প্রথমত জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি এখন একটু ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব। আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এটাকে এখন আমি সুন্দর মতো 2 মিনিটের জন্য কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো এই যে দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী সব কিছু জিরা একত্রে দিয়ে একটা মশলা করে নিয়েছি। সেই গুঁড়াটাই দিয়ে দিলাম। এখন এটা আমি খুব সুন্দর মতো কষিয়ে নেব। বন্ধুরা আমার তেল থেকে মশলাটা ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, সরি। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে হাই হিটে 10 মিনিটের জন্য রান্না করব। অবশ্যই তোমরাও করবে। যদি কোনো ভালো রিপোর্ট পেতে চাও তাহলে অবশ্যই তোমরা 10 মিনিটের জন্য হাই হিটে রান্না করে নেবে। আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি। বন্ধুরা আমি 10 মিনিটের জন্য মাংসটা ঢেকে দিয়েছিলাম। কী অবস্থা! আমার এই যে মশলা থেকে মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি সুন্দর মতো মাংসতে গরম পানি দিয়ে দেবো। বন্ধুরা অবশ্যই তোমরা যে কোনো তরকারিতে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে ভালো রেজাল্ট পাবে, ভালো স্বাদটা পাবে। আর যদি গরম পানিটা না দাও তাহলে এটা আবার পানিটা গরম হবে, তারপরে আবার ফুটবে। তার চেয়ে গরম পানিটা দিয়ে দিলে খাবারের অনেক স্বাদ পাবে ইনশাল্লাহ। মানে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবারও ঢেকে দেব একদম ধরে 20 মিনিট মিডিয়াম আছে। বন্ধুরা এই যে আমার 20 মিনিট গরম পানি দেওয়ার পরে রান্না করা নেওয়া হয়ে গেল। আমি এখন এতে এই যে গরম মশলা ছিল, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, সেই গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। এই যে বন্ধুরা আমি এই যে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে বাসায় একদিনের জন্য হলেও ট্রাই করে দেখো। মাত্র 30টা মিনিট টাইম লেগেছে রান্না করতে। আর অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করবে, তাহলে খাবারের স্বাদ, গুণগত মান অবশ্যই খুব ভালো পাবে। আর ভাত, পোলাও, রুটি, পরোটা যার সাথেই খাও না কেন তার সাথে খুব মজা লাগবে। আর আমি কিন্তু কোনো ঝোল রাখি নাই, আমি এভাবেই রান্না করেছি।
তোমরা অবশ্যই বাসায় অবশ্যই ট্রাই করবে, ইনশাল্লাহ তোমাদের খুব ভালো লাগবে খেতে, আমারও খুব ভালো লেগেছে মাশাল্লাহ। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমার রান্না আমাদের ভালো লেগেছে, আর তোমাদের রান্নাও আমার সবসময়ের জন্য আলহামদুলিল্লাহ ভালো লাগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।